শীতের পথে ফের কাঁটা পশ্চিমী ঝঞ্ঝা। আগামী দুদিন আবারও বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। সুপ্রিয় সুধী দর্শক, আজ পৌষ মাসের ৮ তারিখ হয়ে গেলেও এখনও কনকনে ঠান্ডা অধরা। পশ্চিমী ঝঞ্ঝার ধাক্কায় আবারও উধাও হয়েছে শীত। কিছুদিন আগেই নিম্নচাপের প্রভাবে বাংলায় বৃষ্টি হয়েছিল, তবে মাঝে ২-৪ দিন আবহাওয়া পরিষ্কার থাকলেও আবারও গতকাল উপকূলবর্তী জেলাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আকাশ ছিল মেঘলা। তবে এরই মাঝে আবারও নতুন করে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। পশ্চিমী ঝঞ্ঝার কারণে আবারও বাংলায় আগামী দুদিন বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তো আসুন জেনে নেব যে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বাংলায় কোন দিনগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে এবং কোথায় কেমন বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখে নেব আবারও কনকনে ঠান্ডা কবে থেকে ফিরবে, এই নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের জেলাতে আজকে আবহাওয়া কেমন রয়েছে লিখতে ভুলবেন না। তো আসুন শুরুতেই দেখে নেব আজকে ২৬শে ডিসেম্বর বৃহস্পতিবার। আজকে সারাদিন আবহাওয়া কোথায় কেমন থাকবে আজকে প্রথমেই দেখে নেব মেঘলা আকাশটা। তো এই মুহূর্তে দেখা যাচ্ছে একটি নিম্নচাপ অবস্থান করছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর, অর্থাৎ তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ উপকূলবর্তী এলাকায় নিম্নচাপটি অবস্থান করছে, যার কারণে আজকে এই মুহূর্তে দেখা যাচ্ছে দেখুন তামিলনাড়ু উপকূলবর্তী এলাকা সহ তামিলনাড়ুর বিস্তীর্ণ এলাকা, এদিকে উড়িষ্যার উপকূলবর্তী এলাকা এবং অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকাতে আকাশ কিন্তু মেঘলা রয়েছে। এই নিম্নচাপের কারণে গতকালও পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণের জেলাগুলিতে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন ছিল, তবে আজকে এই মুহূর্তে দেখা যাচ্ছে বাংলার আকাশ পুরোপুরি পরিষ্কার হয়ে গিয়েছে। আজকে কিন্তু কোথাও মেঘাচ্ছন্নতা লক্ষ্য করা যাচ্ছে না। দেখুন, এটা হচ্ছে বাংলাদেশ আর এই অংশ হচ্ছে পশ্চিমবঙ্গ। তো পশ্চিমবঙ্গেও কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে, কোথাও মেঘাচ্ছন্নতা লক্ষ্য করা যাচ্ছে না। তবে উড়িষ্যাতে কিন্তু সামান্য মেঘ রয়েছে। এইদিকে দেখুন উড়িষ্যাতে মেঘ রয়েছে, এদিকে অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর উপকূলবর্তী এলাকাতে বেশ খানিকটা মেঘ রয়েছে নিম্নচাপের প্রভাবে। আজকে কার্যত আকাশ পরিষ্কারই থাকবে। আজকে কোথাও বৃষ্টি বা মেঘলা আকাশের কোনো সম্ভাবনা নেই। আজকে তাপমাত্রা যদিও সামান্য নামতে পারে, আজকে সর্বনিম্ন তাপমাত্রা সামান্য নামার সম্ভাবনা রয়েছে, যেহেতু এই মুহূর্তে কোনো ওয়েদার সিস্টেম নেই, যার কারণে উত্তরের থেকে হাওয়া কিন্তু অবাধে নামতে থাকবে বাংলাতে, যার ফলে কি হবে সামান্য তাপমাত্রা আবারও নেমে যাবে। তবে এই তাপমাত্রা বেশি নামতে পারবে না, কেননা আবারও আগামীকাল থেকে একটি পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু ঢুকে পড়বে উত্তর ভারতে, উত্তর পশ্চিম ভারতে বা উত্তর ভারতের দিল্লি সংলগ্ন এলাকায় নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা দেখা যাচ্ছে, যার কারণে আবারও থমকে যাবে শীত। অর্থাৎ এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে কি হবে না, উত্তরে যে শীতল হাওয়া ঠান্ডা হাওয়া সেটা কিন্তু বাধাপ্রাপ্ত হবে। দেখুন, এই যে পশ্চিমী ঝঞ্ঝা দেখা যাচ্ছে আগামীকাল ২৭শে ডিসেম্বর, এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তরের হাওয়াটা আর বাংলার দিকে নেমে আসতে পারবে না, সেটা কিন্তু বাধাপ্রাপ্ত হবে, যার ফলে তাপমাত্রা সামান্য আগামীকাল থেকে আবারও বেড়ে যেতে পারে। শীতের আমেজ আবারও উধাও হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পরিবর্তে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এই যে বাংলাতে আবারও বৃষ্টি হতে চলেছে, তার মূল কারণ হচ্ছে এই পশ্চিমী ঝঞ্ঝা, যার কারণে আগামীকাল থেকে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে দিল্লি সহ আশপাশের এলাকা, এদিকে গুজরাট, রাজস্থানের বিভিন্ন এলাকায় আগামীকাল থেকে বৃষ্টি হবে। দেখুন, এই অংশগুলিতে বৃষ্টি দেখা যাচ্ছে। এই বৃষ্টি ধীরে ধীরে পশ্চিমী ঝঞ্ঝা যত পূর্ব দিকে সরবে, এই বৃষ্টি বলয়ও পূর্ব দিকে সরতে থাকবে। ফলে প্রথমে উত্তরপ্রদেশ পেরিয়ে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ হয়ে এটা ধীরে ধীরে বিহার ঝাড়খণ্ডে ঢুকবে, তারপর পশ্চিমবঙ্গের পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে এই বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। কবে থেকে বৃষ্টিটা হবে দেখে নেব। দেখুন, পশ্চিমী ঝঞ্ঝার হাত ধরে কিন্তু এই বৃষ্টিটা হবে। আমি একটু প্লে করে দেখাচ্ছি। দেখুন কীভাবে পশ্চিমী ঝঞ্ঝার হাত ধরে ধীরে ধীরে বৃষ্টি বলয় সরতে থাকছে এবং এই বৃষ্টি আগামী ২৭ তারিখ বা ২৮ তারিখ করে, ২৭ তারিখের পর থেকে ২৮ তারিখ করে এই বৃষ্টি শুরু হয়ে যাবে বিহারের পাটনা, পূর্ণিয়া, গয়া, সাসারাম, মেদিনীনগর,
দেওঘর, ভগলপুর এই সমস্ত এলাকা হয়ে বৃষ্টি দেখা যাচ্ছে আগামী 28 তারিখ রাত থেকেই পশ্চিমবঙ্গের দেখুন 2 দিনাজপুর সহ উত্তরের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, তার সঙ্গে দক্ষিণবঙ্গের বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা এবং পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন এলাকায় আগামী শনিবার রাত থেকে রবিবারের মধ্যে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। শনিবার 28শে ডিসেম্বর রাত্রের দিক থেকে বৃষ্টি দেখা যাচ্ছে মালদা সহ 2 দিনাজপুর এবং এদিকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টি রয়েছে। দার্জিলিং, কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় তুষারপাত হবে। নেপাল, ভুটান, সিকিমে তুষারপাতের আশঙ্কা রয়েছে। রবিবার বৃষ্টি হবে সকাল থেকেই। দেখুন বীরভূম জেলার বিভিন্ন এলাকার নলহাটি, রামপুরহাট, এদিকে মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, নদিয়ার করিমপুর, লালগোলা, ভগবানগোলা, বীরভূমের সিউড়ি, বোলপুর, নানুর, পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, তার সঙ্গে বর্ধমানের গুসকরা, কাটোয়াতে কিছুটা বৃষ্টি হতে পারে। বোলপুরে বৃষ্টি হবে, সিউড়িতে বৃষ্টি রয়েছে। অর্থাৎ এখানে কিন্তু দেখা যাচ্ছে হালকা বৃষ্টি। যে বৃষ্টিটা হবে পশ্চিমী ঝঞ্ঝার কারণে সেটা কিন্তু খুবই হালকা পরিমাণে বৃষ্টি হবে। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে রাজশাহীতে বৃষ্টি হবে, তার সঙ্গে ময়মনসিংহে সামান্য বৃষ্টি হতে পারে। রংপুরে দক্ষিণাংশে কিছুটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিটা মূলত পশ্চিমী ঝঞ্ঝার কারণে হবে। ঝাড়খণ্ডে কিছুটা বৃষ্টি হতে পারে, বিহারে বৃষ্টি হবে এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের একটা আশঙ্কা রয়েছে। তবে এই বৃষ্টিটা মোটামুটি রবিবার দিন পর্যন্তই হবে। আবারও কিন্তু সোমবার থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে। সোমবার থেকে আবারও উত্তরে হাওয়া নামতে থাকবে। ফলে সোমবার থেকে আবারও তাপমাত্রা নেমে যাবে এবং ঠান্ডা আবারও ফিরে আসবে। তবে ঠান্ডা বেশি দিন স্থায়ী হচ্ছে না। তার মধ্যে আবারও কিন্তু আগামী 30 তারিখের মধ্যে একটি পশ্চিমী ঝঞ্ঝা আবারও ঢুকে পড়ছে। পশ্চিমী ঝঞ্ঝা যত ঢুকবে ততই কিন্তু তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই। আবারও মাঝে কদিন আবহাওয়া পরিষ্কারই থাকবে। তারপর আবারও কিন্তু 2 তারিখ, জানুয়ারি 2 তারিখ করে আবারও একটি পশ্চিমী ঝঞ্ঝা, বেশ জোরালো পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে চলেছে, যার ফলে আবারও কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ করে বৃষ্টি না হলেও কিন্তু তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা কমবে না, কেননা পশ্চিমী ঝঞ্ঝার ধাক্কায় তাপমাত্রা বেশ খানিকটা আবারও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, বুঝতে পারছেন এই ভরা শীতের মাঝেই কিন্তু তাপমাত্রার একটা উত্থান রয়েছে। অর্থাৎ আবহাওয়ার বেশ খানিকটা খামখেয়ালি রয়েছে। মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে এবং মেঘলা আকাশ রয়েছে এবং পশ্চিমী ঝঞ্ঝার কারণেও কিন্তু শীত বারবার থমকে যাচ্ছে। ফলে জাঁকিয়ে ঠান্ডা বা কনকনে ঠান্ডা এখনও অধরা রয়েছে বাংলার বিস্তীর্ণ এলাকায়। ফলে আগামী কয়েকদিন কিন্তু যে তাপমাত্রা থাকবে তাতে করে কিন্তু শীতপ্রেমীদের জন্য একটা দুঃসংবাদ। তবে চাষিদের জন্য পাশাপাশি দুঃসংবাদ রয়েছে, কেননা বৃষ্টি হতে পারে আগামী শুক্রবার এবং শনিবার বা শনিবার রবিবার এই সময়ের মধ্যে বৃষ্টিটা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো এই রয়েছে আগামী কয়েকটা দিনের আবহাওয়ার পরিস্থিতি। আসুন এবার আমরা দেখে নেব তাপমাত্রার আপডেটটা আজকে কোথায় কেমন সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড হয়েছে, সেটা দেখে নেব তার পরিসংখ্যান এক নজরে। সুধী দর্শক, আজকে আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 26.9 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 14.8 ডিগ্রি সেলসিয়াস। বহরমপুরে 26.2 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে এবং সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়াতে 26 ডিগ্রি সর্বোচ্চ এবং সর্বনিম্ন 16.4 ডিগ্রি সেলসিয়াস। বর্ধমানে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াস, 14.8 ডিগ্রি সেলসিয়াস। এদিকে দার্জিলিংয়ে 12.4 সর্বোচ্চ এবং সর্বনিম্ন 4.4 ডিগ্রি সেলসিয়াস। দীঘাতে আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 24.5 এবং সর্বনিম্ন 18.7 ডিগ্রি সেলসিয়াস। ডায়মন্ড হারবারে 25.5 এবং সর্বনিম্ন 18.5 ডিগ্রি সেলসিয়াস। এদিকে কলকাতার আলিপুরে 24.6 সর্বোচ্চ এবং 18 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। দমদমে আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 25.4 এবং সর্বনিম্ন 17.6 ডিগ্রি সেলসিয়াস। হাওড়াতে 23.6 সর্বোচ্চ এবং সর্বনিম্ন 17 ডিগ্রি সেলসিয়াস।
সল্টলেকে 25.7 সর্বোচ্চ এবং 16.7 সর্বনিম্ন। মেদিনীপুরে 24.2 সর্বোচ্চ এবং 18 ডিগ্রি সর্বনিম্ন। এদিকে মুর্শিদাবাদে 27.6 সর্বোচ্চ এবং পুরুলিয়াতে আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 26.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 10.1 ডিগ্রি। শান্তিনিকেতন বোলপুরে 26.4 সর্বোচ্চ এবং 14.4 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।